হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল মাম্পির লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আরও একটা ব্লগ শুরু করলাম। তো বন্ধুরা, তোমরা জানোই আজ বুধবার, জামাই ষষ্ঠী। তো এই যে 4:26 এখন বাজে, আমরা ভোর 4:26 বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। বাপের বাড়ি যাব, যেহেতু জামাই ষষ্ঠী, জামাই মেয়ে যদি বাপের বাড়ি না যায়, এমনকি ষষ্ঠী করতে যদি না যায়, তাহলে কি বলো বন্ধুরা, কারোর মনটা ভালো লাগে? তো এই দেখো আমরা বেশ ভোরই চলে এসেছি। ট্রেন স্টেশনে ভালোই ভিড় ছিল, কেননা সব ফুলালিরা এই টাইমটাতেই যায়। তো এই দেখো বন্ধুরা, বেশ 2 ঘন্টার মতো হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু ভোরবেলা উঠেছি। এখন আমরা উল্টোডাঙা ঢুকছি, তো ঘুমিয়ে পড়েছিলাম। ট্রেনে উঠেই না তো ওই ট্রেনটা থেকে নেমে দেখো আমরা আবার গুসকরা যাওয়ার যে ট্রেনটা, মা তারা এক্সপ্রেস, সেই ট্রেনটাতে আমরা উঠে পড়েছি। এই যে তোমার দাদাভাই, আমার ছেলে আর আমি তো ক্যামেরা করছি। বেশ সুন্দর একটা সিট পেয়েছিলাম জানলার ধারে, বেশ ফাঁকায় ফাঁকায় গেছি। না, বমি হয়ে যাবে। দেখেছো বন্ধুরা, ছেলে বলছে চিপস খাবো, কিন্তু যে ওর না বেশ ট্রেনে উঠে একটু চিপস খেয়েছিল, খিদে পেয়েছিল। তাই তো ভোরবেলা তো কী খাবে এখানে, এই জন্য একটু চিপস খেয়েছিল, তো খাওয়ার সঙ্গে সঙ্গে বমি হয়ে গেছিলো। তো এই দেখো আমাদের 7:20 তার মা তারা আমার এক্সপ্রেসটা ছেড়ে দিল। এখন আমরা একটু টুকটাক খাওয়া দাওয়া করবো। টুকটাক খাওয়া দাওয়া বলতে মেয়োমোর থেকে একটা চিকেন প্যাটিস নিয়েছিলাম, একটা চিকেন স্যান্ডউইচ নিয়েছিলাম, সেটাই খাচ্ছি। আর ওটার মধ্যে পেস্ট্রি আছে, 2টো ম্যাঙ্গো পেস্ট্রি আছে, কাঁচা ম্যাঙ্গো পেস্ট্রি। তো এই দেখো বন্ধুরা, আমি একটু লেবু চা খেয়ে নিয়েছি, কোল্ড ড্রিঙ্কস কিনেছিলাম। বেশ অনেকটা জার্নি, তো 4.5 ঘন্টার প্রায় জার্নি, ওই জন্যে একটু খাবার টাবার নিয়ে স্টেশনে বসি। আর তোমার দাদাভাই এই যে একটু কথা বলছিল, ওকে বলছিলাম ঠিক আছে, মানে ওর সাথে একটু একই মাছ ছিল আমার সাথে। আর দেখেছো ওই দেখো ট্রেনটা না, মানে ও যেখানে বসেছিল সেটা বেশ জানলার ধার, মানে জানলার গ্রিলগুলো ছিল না, ওই জন্য আমি ওপাশটা। তো এই যে নৈহাটি ঢুকে গেছে। এখান থেকে আমার এক ফ্রেন্ড উঠবে, ফ্রেন্ড মানে তোমরা ওকে আমার ব্লগে কম বেশি দেখেছো, আমার ক্যামেরা বন্দি হয়েছে আমার ব্লগে। ও বর্ষা আমার এখান থেকে উঠবে, কেননা ওর শ্বশুরবাড়ি হলো সোদপুরে। তো সোদপুর থেকে ও আর শিয়ালদা যায়নি, ও নৈহাটি চলে এসছে। ও আমাকে বলেছিল সিট রাখবি, সিট রেখেছিলাম। জানো তো বন্ধুরা, একজনের সাথে একটু গণ্ডগোলের কারণে ওরা একটু কষ্ট করে, মানে আমার সাথে যেতে হয়েছে, কষ্ট করে একটু গেছে। একজনের গণ্ডগোল করেছি একজনের সাথে, সিট নিয়ে ওদের সিটটায় না বসে পড়েছিল। আর আরেকটা বেশ আশ্চর্যজনক, আজ থেকে 1 বছর আগে এই ষষ্ঠীর দিনই যখন আমি যাই 2023-এ, এই নৈহাটিতে ওনার সাথেই আমার গণ্ডগোল হয়েছিল। আবার আর 1 বছর পর ষষ্ঠীর দিনেই একই কম্পার্টমেন্টে আবার ওনার সাথেই গণ্ডগোল হলো। আমি না মানে ট্রেনে বসে তো ফটো তুলেছিলাম আগের বার ষষ্ঠীতে উনি না একটু সাইড করে, মানে ওনার ফেসটা চলে এসেছিলো, ওই ফেসটার সাথে ওই দেখো তোমাদেরকে মানে দেখাতে পারলাম কি জানি না, একটু পজ করে দেখো, একটা চশমা পরে একটা লোক ছিল, ওই লোকটার সাথে। তো আগের বারের ফটোটাও ছিল, এবারের ওনাকে দেখে পুরো মনে হলো এক। এই দেখো বন্ধুরা, বর্ষাটা চলে এসছে। ওটা বর্ষা, আর ওটা বর্ষার ননদ, বর্ষার বড় সিটটাকে উনি বসে পড়েছিল, ওই যে বর্ষার ওই পাশের লোকটা। তো একই মানুষ, আমি বুঝতে পেরেছি, কেননা মানুষকে যেহেতু ওনার ফটোটা এক সাইড আমার ফোনে যেহেতু আছে, ওর জন্যে। তো চলো বন্ধুরা, এটা এখন আমরা হুগলি ব্রিজ পের হচ্ছি। আর আমার না বন্ধুরা, বেশ এই 7 বছরের একটা জার্নি, আমি 7 বছর থেকে এই যে ঠাকুরনগর টু পুষ্করা ট্রাভেল করছি। আমার না এই ব্রিজটা আমি তো পের হই প্রত্যেকটা টাইম, হয়তো এই ব্রিজটা আমি পের হই যখনই আমি যাই। আমার না এই মাকে নমস্কার করে একটা কিছু না দিলে, আমি যা পারি, যেটুকু পারি সেটুকুই না দিলে তো আমার মনটা আর ভালো লাগে। তো ছেলে বলছে, মা তুমি টাকাটা কেন ফেলে দিলে? তো না বুঝছে না, ও যেদিন বুঝবে সেদিন ও দেবে। আমি আমার ছেলে চশমা পড়েছে, গাইস কেমন লাগছে ওকে কমেন্ট করুন। তো বন্ধুরা, আমার বাবা স্টেশন থেকে এসে না ছেলেকে নিয়ে গেছিলো, আর ছেলে না বমি করে দিয়েছিল, শরীরটা বেশ খারাপ হয়ে গেছিলো, ওর জন্য কোনো ভিডিও আর করতে পারিনি। তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। আমরা এখন চলে এসেছি বাজারেও কেনাকাটা করলাম, সেগুলোও কোনো ভিডিও করতে পারলাম না। এবার 5টার দিকে যাবি। তো
তো হ্যালো বন্ধুরা, বাড়ি চলে এসেছি। বাড়ি এসে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, কেননা প্রচণ্ড গরম, ক্লান্ত হয়ে গেছি। তো দেখো বাড়ি এসে রান্না শুরু করে দিয়েছি। এরকম উনুনে রান্না করছি, যেহেতু মটনটা উনুনে রান্না করলে ভালো হয়। আমি মটনটা করছি, আর মা ইলিশ মাছ, চিংড়ি মাছ, চিকেন বাদবাকি হয়ে গেছে সব কিছু। মটনটা আর পোলাওটা আমি করবো, তো তোমার সাথে সব কিছু শেয়ার করবো। নেক্সট ব্লগগুলো ভালো ইন্টারেস্টিং ব্লগ, স্কিপ না করে প্লিজ দেখো। বাই বন্ধুরা। এরকম মটনটা কষছে এখন। চিকেন মটন রান্না হয়ে গেছে, এখন বাসন্তী পোলাওটা বসিয়েছি। এই দেখো কাজু কিশমিশটাকে ভেজে রেখেছি, আর এই যে গরম মশলা দিতে ভুলে গেছিলাম পোলাওর দিকে দিয়ে গরম মশলাটা এই যে একটুখানি গরম করে দিচ্ছি, যে বাসন্তী পোলাও হচ্ছে। তো ফাইনাল লুক তোমাদের দেখাবো, তোমরা প্লিজ ভিডিওটা পুরো দেখো। হ্যালো বন্ধুরা, তো রান্না হয়ে গেছে, তোমার সাথে কখনো আলাপ করানো হয়নি। আমার মুখ আগে মুখ দেখা। তো এই বাড়ির জামাইকে এখন খেতে দেওয়া হবে, তো তার ডিউটিটা আমার উপর পড়েছে, মানে সাজিয়ে দেওয়ার। তো চলো এই বাড়ির জামাইয়ের জন্য একটু সাজিয়ে দিই। রান্না হয়েছে কি কি একটু দেখতে একবারে সাজিয়ে এখন বসাবো জামাইকে, তখন দেখাবো। তো গাইস পরে কথা বলছি। আমাদের বাড়ির জামাই এখন জামাই ষষ্ঠী হচ্ছে। আমি মা তেলটার জন্য পাপ মনু একটু মেনুটা পরিচয় করিয়ে দে। মনু একটু মেনুটা পরিচয় করিয়ে দে। এটা হলো বটবটি ভাজা, করলা ভাজা, আলু ভাজা, পটল ভাজা, আর ভাজা, কাঁকরোল ভাজা। 4 রকম ভাজা দিচ্ছি তো না 5 রকমই আছে। আর বেগুন ভাজা, মাছের মাথা দিয়ে মুগের ডাল, এটা চিংড়ি, দই চিংড়ি, এটা ইলিশ, সরষে ইলিশ, এটা চিকেন কষা, এটা মাটন, মানে মাটনটা কষা করেনি, ঝোল করেছে, ওটা চাটনি, আর মিষ্টি, দই, কোল্ড ড্রিঙ্কস, লিচু, আম আর তরমুজ। কাঁঠালটা নেই বন্ধুরা। তুমি বলো রিভিউ দাও একটু এবার, কেমন আছে দাও রিভিউ দাও। এরকম একটু টেস্টি দেখাও, হাত দিয়ে একটু টেস্টি দেখাও। এরকম বন্ধ করে ভালো আছে রান্না, ভালো আছে, টেস্টি আছে। বলো টেস্টি বলো একটু। বলো বলো বলো। তুই মানে নমস্কার করলে না কেন? খেয়ে উঠে করবা। এবার দেখি। হ্যালো বন্ধুরা, তো জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া করে আমরা এখন একটু ভিডিও করতে এসেছি। এই পাহাড় তোর শোন মাম্পিজি ফেরা আছে, তুমি এই সাইডে আসো। সত্যি কথা, আমার এখন কাকে দাম বলো? হ্যাঁ কেন? আর এখানে কেমন গাড়ি চলছে, মানে আমি এখন কাকে দাম কেন? তো লোক দেখে না, লোকেশনটা জাস্ট দেখো। আমার এসে এরকম একটা ফটো তুলে দাও না, আঙুলটা দেখাস না। তো বন্ধুরা, তোমাদের সাথে একটু ভিডিও ক্লিপ শেয়ার করলাম, আমরা কি ভিডিও করলাম। তোমরা বুঝতেই পারছো এটা কি ভিডিও। এটার গানটা দিনই কেমন কপিরাইট চলে আসবে। তো বন্ধুরা, বেশি কিছু শেয়ার করতে পারলাম না, এইটুকুই অল্পই ভিডিও করেছি। এই পেলে আমরা একটু ঘুরতে এসেছিলাম, তো অন্ধকার হয়ে যাচ্ছে, মেঘ করেছে, টুকটাক একটু ভিডিও করে এখন বাড়ি যাচ্ছি। তো বেশি কিছু শেয়ার করতে হয়তো পারলাম না, যেটুকু শেয়ার করলাম। তো তোমরা প্লিজ ভিডিওটা, তো বন্ধুরা ভিডিওটাকে আমি এখানে এন্ড করলাম। যে আমার ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। লাভ ইউ অ্যান্ড টাটা। এই যে এটা ফুল ভিডিও ক্রিয়েটার। গাইস ভালো তো সবাই? তুমি আর আমি তো পুরো বলো কি জানো, বল একটু মানে বাজারে লেচু। হ্যাঁ, লেচুর কথা একটু বল। গাইস আজকে আমরা বাজারে লেচু কিনতে গেলাম। লেচু? এই চুপ। গাইস আমরা আজকে বাজারে লেচু কিনতে গেলাম, তা দেই মানসিকতা আমরা বেঁচে আছে। ডালপালার সাথে 4-5টা লেচু তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।